নমস্কার, বাংলার গ্রামের আড্ডায় আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কী সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর? অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি হলো এসএসসি যে সুপার নিউমেরিক পোস্টের কথা ভাবছে বা সৃষ্টি করতে চেয়েছে, সেটা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। কী সেই গুরুত্বপূর্ণ আলোচনা? এই সুপার নিউমেরিক যে পোস্টটা, সেটা একটা ভ্যাকান্সি ক্রিয়েট করা হয়েছে। সেখানে যারা ওয়েটিং রয়েছে তাদের জন্য বরাদ্দ করা হবে, অর্থাৎ ওয়েটিং যতগুলো আছে সকলকে নিয়োগ করে নেওয়া হবে। এটাই হচ্ছে সুপার নিউমেরি পোস্ট। এবার তার সাথে আরও একটা বিষয় অ্যাড করতে যাচ্ছে, যারা প্রমাণিত হয়েছে, প্রমাণিত হওয়ার পরেও চাকরিতে রয়েছেন তাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং তাদেরকেও আবার ওই সুপার নিউমেরি পোস্টে অ্যাড করার কথা চিন্তা ভাবনা করছে এসএসসি। তাহলে এসএসসি যদি ওই সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে ওয়েটিংদের নিয়োগ করতে পারে, তবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে বোর্ড, ওনারা কেন সেই সময়ের বিএড অর্থাৎ 2014 টেটের যে পাস করা ক্যান্ডিডেট কিছু রয়েছেন বিএড, সেই সময় তো বিএড পাস করা চাকরি পেয়েছে, সেই সময়ের যে সমস্ত স্টুডেন্টরা তখনকার একাডেমিকের সঙ্গে বর্তমানের যে একাডেমিক, সেটার মানে আকাশ পাতাল একটা তফাৎ লক্ষ্য করা যায় বা যাচ্ছে। এবং বর্তমানের যে স্টুডেন্টের যোগ্যতার মান, সেই সময়ের যে চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু একটা বিস্তর ফারাক থাকবে। তো এ থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, যদি এসএসসিতে ওই সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে ওদের নিয়োগ করা হয়, তবে আগামীতে এই 16,500 যে প্রাথমিকে নিয়োগ হয়েছে, সেখানেও এই সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েটের একটা চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে আগামীতে, এটুকু আশা করা যায়। কেননা সেই সময়ের ওই 16,500-র মধ্যে মানে অল্প সংখ্যক কিছু চাকরি প্রার্থীরা রয়ে গেছেন, যাদের এখন ওই ধর্ণা দিতে হচ্ছে চাকরির দাবিতে। আর সেই প্রত্যেকটা নিয়োগে কিন্তু একটা ওয়েটিং লিস্ট থাকে, আর প্রাথমিকের 16,500 যে নিয়োগ, সেখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট রাখা হয়নি। সেক্ষেত্রে এটাকে নট ইনক্লুডেড যারা রয়েছেন তাদেরকে ওই ওয়েটিংয়ের পর্যায়ে ধরে নেওয়া যায় কিনা, সে নিয়েও একটা আলোচনা উঠতে পারে বা আসতে পারে আগামীতে। তাই একটু আশাবাদী আমরা সকলেই। এসএসসি যদি পারে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে সেই সমস্যার সমাধান করতে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন পারবে না? আর আশা করি সেটাও সম্ভব হবে আগামীতে। তাই সাথে থাকুন, আরও কিছু পজিটিভ খবর নিয়ে আপনাদের সাথে আসব। আর আমি কন্টিনিউ আপডেট দিতে পারছি না, এই কারণে সঠিক পজিটিভ কিছু না পেলে আমি খবর দিই না। তাই সঙ্গে থাকুন আর চিন্তামুক্ত হয়ে নিজের কর্মে মনোযোগ দিন। ধন্যবাদ।